এখানে লোকটা বাইকে কথা বলছিল আর দুষ্টু একটা লোক এসে বাইকের চেনের মধ্যে ডিম রাখতে শুরু করে। এভাবে পরপর 3টা ডিম রেখে দেয় আর একটা দড়ির মধ্যে বড়শি বেঁধে চেনে আটকে দেয় আর সেই দড়ি ছাড়তে ছাড়তে তাদের গ্যারেজে চলে আসে। ওই লোক বলে, ওস্তাদ চেনের উপরে ডিম কেন রেখেছেন? ওস্তাদ বলে, দেখতে থাক কি হয়। তারপর এই লোক বাইক স্টার্ট করতেই 3টা ডিম ভেঙে যায় আর এই লোকগুলো সেই দড়ি ধরে টানতে থাকে এবং সাথে সাথেই বাইকের চেন পড়ে যায়। বলে, চল পড়ে গেছে চেন, আমাদের কাজ হয়ে গেছে। তারপর এই লোক বাইক থেকে নেমে বলে, আরে আমার বাইকের চেন পড়ে গেল কিভাবে? আর এখানে ডিমের খোসা এলো কোথা থেকে? আর এই বাইকটাও তো আমার না, মালিক জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। ওই তো ওইখানে গ্যারেজ আছে, তাড়াতাড়ি যাই। তারপর লোকটা বাইকটাকে গ্যারেজে নিয়ে আসে। বলে, মিস্ত্রি আমার বাইকের চেন পড়ে গেছে, ঠিক করে দাও। দুষ্ট লোক বলে, ঠিক আছে এখনই করে দিচ্ছি। তারপর এই লোক বলে, আচ্ছা মিস্ত্রি, ডিমের জন্য কি বাইকের চেন পড়ে যায়? মিস্ত্রি বলে, ভাই আজকালকার বাইক ভালো না, ডিমের জন্য চেন পড়ে যেতেও পারে। কেন, আপনাকে কেউ ডিম মেরেছিল নাকি? সে বলে, আমাকে তো মারেনি, কিন্তু আমার বাইকের চেনের মধ্যে কেউ ডিম মেরেছে। সে বলে, তাহলে আর কে মারবে? ওই সামনের দোকানদার সবসময় মানুষদের পচা ডিম মারে। সে বলে, কি বলছো, তাই নাকি? তাহলে তুমি আমার বাইকটা ঠিক করো, আমি ওই দোকানদারকে মজা দেখাচ্ছি। মিস্ত্রি বলে, যাও যাও, আজকে তোমার বাইকের 4000 টাকার কাজ লাগিয়ে দেবো। এদিকে সে এসে বলে, ভাই আপনি বাইরে ডিম ফেলেন তাতে আমার সমস্যা নেই, কিন্তু লোকদের শরীরে মারলে তখন সমস্যা আছে। ওই লোক বলে, আর কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? সে বলে, কি আর বলবো, তুমি তো আমার বাইকে ডিম মেরেছে, ওই রাজু মিস্ত্রি বললো। সে বলে, রাজু মিস্ত্রি তো একটু আগেই আমার কাছ থেকে 3টা ডিম নিয়ে গেল। সে বলে, আচ্ছা তাহলে ওই রাজু মিস্ত্রি এই কাজ করেছে? তখন সে এসে বলে, মিস্ত্রি ডিমগুলো আমার চেনের মধ্যে না দিলে আমার ইঞ্জিনে দিলেও ভালো হতো। তখন ওই লোক বলে, হ্যাঁ ওস্তাদ এটা ঠিক বলেছে। তখনই লোক দুইটা ধরা পড়ে যায় আর ওই লোক তাদের মারতে শুরু করে।